আজকের স্টোরিটা যে আপু পাঠিয়েছে উনি চাচ্ছে না তার নামটা আমি বলি, তাই বললাম না। এটা আমার নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। আমরা ছিলাম শুধু দুই বোন, আমি বড়। তো আমার লাইফটা অনেক ভালোই কাটছিল। কিন্তু এর আগেই বলে রাখি, আমাদের যেখানে বাড়ি, আমাদের আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। চারিদিকে পাহাড়, আর আমাদের বাড়িটা মাঝখানে। আমার বোন আবার মাদ্রাসায় পড়তো, তো পড়াশোনার জন্য ওকে আমার দাদার বাসায় থাকতে হতো। আমি আর আমার আম্মু বাসায় থাকতাম একা সারাদিন। তো সময় কাটতো না। আমাদের অনেক উপরে, মানে আমরা যেদিকে রাস্তায় যাই ওইদিকে যাওয়ার সময় একটা আন্টির বাড়ি ছিল। তো কয়েকদিন কথা বলার পর ভালো একটা সম্পর্ক হয়ে যায় ওনার সাথে। তখন আমি ক্লাস 7-এ। তো ওনার মুখে অনেকবার গল্প শুনছি যে আমরা যেখানে থাকতাম ওখানে নাকি অনেক কিছুই আছে, বাট আমরা কখনো নিজের চোখে দেখিনি। কিন্তু রাতে আমাদের বাড়ির পাশে হাঁটার শব্দ পেতাম। তো আন্টি একদিন গল্প করতে করতে বলল যে আমাদের বাড়ির নিচে কিন্তু আবার নদীও আছে। ওখানে নাকি আমার বয়সে একটা মেয়ে গোসল করতে গেছে। শুক্রবার ছিল ওই দিন। তো ও গোসল করার সময় ওর গোসলের পানি নাকি জিনের গায়ে পড়েছিল। মেয়েটার 15 দিন জ্বর ছিল, পরে নাকি মেয়েটা মারা যায়। এটা শোনার পর আমার একটু ভয় লাগছিল। কিন্তু এর কয়েকদিন পর যা হলো, আমার আম্মু আমাদের বাড়ির পাশে লাকড়ি কাটছিল। তখন দেখি হঠাৎ করে আমার আম্মু বসে গেল ওই জায়গাতেই। পরে আমার বোন ওই দিন বাসায় ছিল, বেড়াতে আসতে ছুটিতে। ও সহ ধরে আমাকে বাসায় আনে। এরপর থেকে আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ে। কিছু খেতে পারতো না, বমি করতো, কিছু খেলেই বমি হয়ে যেত। সারাদিন বাসায় শুয়ে থাকতো। কোথাও যদি একটু নিয়ে যেতে চাইতাম তাও পারতাম না। একদম বুড়িরা যেভাবে পুজো হয়ে হাঁটে ধীরে ধীরে ওই রকম হয়ে যাচ্ছিল। বলে রাখি, এর মধ্যে আবার আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমাদের বাসায় আবার তখন কোনো রকম টিভি বা আমাদের কোনো ফোন ছিল না, সব চুরি হয়ে গিয়েছিল। আমার আব্বুরও তখন সম্ভব ছিল না সব আবার কেনা। তো এভাবে একা একা বসে থেকে থেকে দিন যেত। এদিকে আম্মু অসুস্থ, কিছুর জন্য যদি আব্বুকে কল দিতে হতো তাও উপরে বাসায় গিয়ে দিতে হতো। অনেকে আমাকে বলতো আম্মুকে নাকি বাঁচানো সম্ভব না, ওনার নাকি যক্ষা রোগ হয়েছে। পরে ডাক্তার দেখায়, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। এরপর আমাদের এখানে একটা হুজুর ছিল, কবিরাজি করত। ওনার কাছে নিয়ে গেলাম। উনি কিছু ঝাড়ফুঁক করার পর বলে কি হয়েছে সেটা আমার আব্বুকে বলবে। এর মধ্যে বলে রাখি, আমাদের বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ ছিল। আমার আম্মু যখন সুস্থ ছিল তখন ওই কাঁঠাল গাছে দেখেছিল যে একটা কাফনের কাপড় দিয়ে কিছু আরবি লেখা। উনি মনে করেছে এগুলো হয়তো অন্য কারোর, তাই এগুলো আমাদের সামনে নদীতে নিয়ে ফেলে দেয়। পার্ট 2 লাগবে কমেন্ট।